তার মধ্যে দুটো বিষয় ঐক্যমত পোষণ করেছে। চারটি বিষয় আলোচিত হয়েছে। একটি হচ্ছে যে অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন। কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির স্বার্থে, কাজে এই ক্ষেত্রে এখানে পাশ করা ঠিক হবে না। জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে। আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি। 2 নম্বরে জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে, 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে। 3 নম্বরে সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে 100টি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে, আমরাও একমত। কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে, প্রক্রিয়াটা কি হবে। কেউ কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে 100টি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে, কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না, ইলেকশন হবে, অর্থাৎ 100টি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে। সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে যে 3টা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে, ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে। কিন্তু এইটা চূড়ান্ত হয়নি, এটা আমাদের জায়গা থেকে একটা জোরালো প্রস্তাব ছিল। এবং এনসিপি সহ আরও কিছু কিছু দল আলোচনা তুলেছে। আজকের মিটিং প্রতীকীভাবে বোঝাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করে না, এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়া যে কোন দলকে সিলেক্ট, এইটাও আমরা জানি না। অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল এতটি কথা বলছে, লিখে দেন, সবাই মাইনে নিচ্ছে, ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই। সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগ্যাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। ধন্যবাদ। নূর ভাই, আপনি যে জামায়াত এবং এনসিপি মনে করতেছে সরকার এবং ঐক্যমত্য, মানে দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি পার্টি, তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে, কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে। ধন্যবাদ। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এখানে অন্য কিছু কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে, এবং তার আগে অন্যান্য রাজনৈতিক দলেরও যে কনসার্নটা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করা। আপনারা একটা ঘটনা তো মিডিয়াতে দেখেছেন, আমার এলাকায় যাইয়েই কিন্তু যান নিয়ে কোনো মতে ফিরে আসার মতো পরিস্থিতি। কাজে এই পরিস্থিতিতে তো নির্বাচন আসলে পরিবেশ নিয়েও সবাই এখন ভাবছে কনসার্ন। একটা বড় প্রশ্ন, আপনি এর আগে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা বলছেন, রিসেন্ট টাইমে আপনি 90 ডিগ্রি গেলে ঘুরে গিয়ে বলছেন এলাকায় যাওয়ার পর যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়া ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করার জন্য। এইটা আসলে বলবেন? এইটা হচ্ছে কি, ধরেন আমরা যখন বক্তব্য দিই, যেমন গতকালকে 26 মিনিট বক্তব্য দিয়েছি, বক্তব্যের সময় বিভিন্ন কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা হয়। তো আপনারা আমাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চেনেন, দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচনে বিপি হয়েছি। এই ভাই আপনি সাইড টক কেন বলেন? একজনের কথা বললে যদি সাইড টক অত্যন্ত ডিস্টার্ব হয়, যে এইখানে আমাদের জাতীয় রাজনীতির একটা অবস্থান পরিচিতি, আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির
মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে, কিন্তু নির্বাচন কখন হবে, ভোট কখন হবে, সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আমার দলে একটা পজিশন থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সবাই ঐক্যমত্যে না পৌঁছালে তো আমি বললেই তো ইলেকশন হবে কিংবা হবে না এরকম সিদ্ধান্তে সরকার পৌঁছাতে পারবে না। আমরা বলবো সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকেও কার্যত, আমরা তো ঠিক ঢাকা শহর থাকার সুবাদে গ্রামে তো আমরা প্রত্যেক মাসে যাই না, গ্রামে গিয়ে যতটুকু মনে হয়েছে কিংবা অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, রাজনৈতিক যে পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি সেটা কিন্তু 5ই আগস্টের পরে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। কাজে এরকম একটা সিস্টেম বলবৎ রেখে কেমনে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আর নির্বাচনের মাঠে পরিবেশ তৈরি করবেন? নির্বাচন ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, তার আগে পরিবেশটা তৈরি করতে হবে। এবং এত বড় একটা লড়াই সংগ্রামের পরেও রাজনৈতিক দলের নেতাদের যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে তাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হবে। সেই জায়গা থেকে আমরা চাই না বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের পরে আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো সংকটে পড়ুক। সরকারকে আমরা নির্বাচন একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাবো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি বললেন যে জাতীয় ঐকমত্য কমিশনের যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন দল ওনার পক্ষ থেকে যে ওনারা যে দাবি রেখেছেন এবং যে কথাগুলো বলেছে সেটির একটি ব্রিফিং উনি করছিলেন এবং সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং জনগণের মতামত এবং রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যারা আরও দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরও একটি মতামত নেওয়ার একটি বিষয় আছে। এখানে একটি গণভোটের বিষয় কিন্তু উনি তুলেছেন। তো সেই জায়গায় যে বিষয়টি সর্বসম্মতিক্রমে হবে এই জাতীয় ইস্যু কিন্তু সামনে রেখে সঠিকভাবে প্রসেসের মাধ্যমে এটি করলে আসলে এটি কার্যকরী ভূমিকা পালন করবে।